এই বিখ্যাত কোম্পানিগুলো ভবিষ্যতে এমন পণ্য নিয়ে আসতেছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আর কিভাবে একটি ভাল্লুকের কারণে এই দেশের সরকার ধসে পড়েছিল। আচ্ছা, এটি কোন গেম যাতে মেরে ফেলা ক্যারেক্টার বাস্তবেই মরে যায়? আর কিভাবে আপনি আপনার ঘরের চিনি ব্যবহার করে আপনার গাড়ি সারা জীবনের জন্য ফ্রি চালাতে পারবেন? তো বন্ধুরা, রহস্যের সমাহারের এবারের পর্বে এমনই কিছু ইন্টারেস্টিং তথ্য পেতে যাচ্ছেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করুন। নাম্বার 1, এটি কেমন হবে যদি আপনি গেমে কোনো ক্যারেক্টারকে মারেন তাহলে সে বাস্তবেই মরে যাবে। আসলে বাস্তবে এমন একটি গেম আছে আর এমনই ঘটনা ঘটে থাকে, কিন্তু এর বিপরীত। আসলে অ্যাসাসিনস ক্রিড এমনই একটি গেম যেখানে আপনি যে ক্যারেক্টারগুলিকে হত্যা করবেন তারা ইতিহাসে মারা গেছে এবং তাও একই তারিখে। আর এটি দেখে আপনি এটাই অনুমান করতে পারেন যে গেম কতটা আধুনিক হয়ে গেছে। নাম্বার 2, আপনি নিশ্চয়ই অনেক হলিউড এবং বলিউডের সিনেমায় এই সেতুটি দেখেছেন যা আপনি লন্ডন ব্রিজ নামে চিনতে পারেন, কিন্তু আপনি একেবারেই ভুল করছেন, কারণ বাস্তবে এটি লন্ডন ব্রিজ নয়, বরং এর নাম টাওয়ার ব্রিজ এবং আসল লন্ডন ব্রিজ দেখতে এরকমের। নাম্বার 3, একবার এটি কল্পনা করুন যে আপনার ফোনটি নিজেই ড্রোন হয়ে গেলে কেমন হবে। ভবিষ্যতে এমনটিই হতে চলেছে। আসলে ভিভো কোম্পানি ভবিষ্যতে এমন ফোন আনতে চলেছে যেখানে ফোনের ক্যামেরা বেরিয়ে আসবে এবং ড্রোনের মতো বাতাসে উড়বে, আর যা ব্যবহার করা খুবই সহজ। আর এখন শুধু দেখার পালা এটি আসে নাকি কেবল ইতিহাস হয়েই থাকে। নাম্বার 4, আপনি কি এটি জানেন যে এই পৃথিবীতে কোনো জায়গা ছিল না যেখানে ডাইনোসর ছিল না? অনেকে এটি বলে যে আন্টার্কটিকা এমন এক জায়গা যেখানে কোনো ডাইনোসর ছিল না, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। আসলে ডাইনোসর আন্টার্কটিকার বরফের মতো জায়গায়ও ছিল, আর তাও ডাইনোসর, মোসাস এবং প্লেসিয়াসের মতো ডাইনোসর বাস করত, কিন্তু একটি পাথর তাদের বংশকে নির্বংশ করে দেয়। নাম্বার 5, এই পৃথিবীতে এমন এক ধরনের পশু আছে যারা ইংরেজি বা অন্য যে কোনো ভাষা বুঝতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আর এই পশুটি হলো কুকুর। তাছাড়া কুকুর অনেক সময় বন্ধুত্বপূর্ণ, আবার অনেক সময় ক্ষতিকর হয়ে থাকে, কিন্তু যে কুকুরকে ছোটবেলা থেকে ইংরেজি বা অন্য যে কোনো ভাষা শেখানো হয় বা ট্রেনিং করানো হয় তখন সে ইংরেজি বা অন্য যে কোনো ভাষা বুঝতে পারে। নাম্বার 6, ব্রাজিল এমন এক ধরনের ফুয়েল ব্যবহার করে যা ইলেকট্রিক গাড়িকেও পিছে ফেলে দিবে। আসলে ব্রাজিলে বিক্রি হওয়া 92% গাড়ি ডিজেল বা পেট্রোল দিয়ে নয়, বরং ইথানলে চলবে, যা কিনা আখ থেকে তৈরি করা হয়, আর এটি পেট্রোলের তুলনায় অনেক বেশি সস্তা, আর এই কারণে এটি সেখানে অনেক বেশি ব্যবহার হচ্ছে, আর ভবিষ্যতেও হয়তো অন্য দেশগুলোতে এটি দেখা যাবে। নাম্বার 7, কিভাবে এই ছোট জিনিস আপনাকে ধনী হওয়ার পথে বাধা দিচ্ছে। আপনি যদি খেয়াল করে থাকেন তবে আপনি মধ্যবিত্তদের ঘরে অনেক বড় টিভি দেখে থাকলেও লাইব্রেরি নামের কোনো কিছুই দেখবেন না, যেখানে ধনী লোকের কাছে টিভি তো অনেক ছোট হয়ে থাকে কিন্তু তাদের লাইব্রেরি অনেক বেশি বড় হয়ে থাকে। আর আজ থেকে আপনিও বই পড়তে শুরু করেন, কারণ এমনি কারণেই বইকে ওশেন অফ দ্য নলেজ বলা হয় না। নাম্বার 8, এটি জম্বি আক্রমণের চেয়েও অনেক ভয়ঙ্কর ছিল, কারণ 2019 সালে রাশিয়ায় রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল, কারণ আর্কটিকে থাকা 50টি মেরু ভাল্লুক রাশিয়ার বেলোসিয়া গোবা নামক এলাকায় মানুষের কাছে এসে পড়েছিল। আর আপনাকে জানানোর জন্য এটি বলে রাখি যে এই মেরু ভাল্লুকের হাইট 11 ফিট পর্যন্ত হয়ে থাকে এবং এটি অনেক বেশি ভয়ঙ্কর হয়ে থাকে। কিন্তু এটি লোকালয়ে আসলো কেন? আসলে বিশ্ব উষ্ণায়নের কারণে বরফ গলে যাচ্ছে আর খাবার সন্ধানে তারা লোকালয়ে চলে আসছে। নাম্বার 9, এটি দেখার পরে আপনি মুচকি হেসে দিবেন। আপনি কি কখনো ছোটবেলায় পেন্সিলের এই অবস্থা করেছেন? আসলে পেন্সিলের এই উপরের অংশটি চিন্তা ভাবনার জন্য এবং নিচের অংশ লেখার জন্য, কিন্তু আমার এমন কিছু বন্ধু ছিল যারা কলমের ক্যাপ পর্যন্ত এভাবে চিবাতো। আর আপনিও কি কখনো এটি করেছেন তা কমেন্টে জানান। আর বাস্তবেই আমি ছোটবেলায় এমনটি করতাম। নাম্বার 10, একবার ভাবুন তো ভবিষ্যতে এই বিখ্যাত কোম্পানিগুলো কি এমন পণ্য নিয়ে আসতে চলেছে আমাদের জন্য। প্রথমে আসে টেসলা, আর টেসলা আউট অফ দ্য ওয়ার্ল্ড গাড়িকে নিয়ে আসতে চলেছে আমাদের জন্য। 2017 সালে টেসলা 2 সিটের একটি স্পোর্ট গাড়ি যার নাম রোডস্টার উদ্ভাবন করেছিল, এবং সেই সময় ইলন মাস্ক এটি বলেছিল যে রোডস্টারের পরবর্তী উদ্ভাবন 2024 সালে আসার কথা। তাছাড়া এই রোডস্টারের পরবর্তী উদ্ভাবনে যা আসবে এটি সত্যিই অনেক বেশি আকর্ষণীয় হয়ে থাকবে। আপনি যদি এর বর্তমানের মডেল দেখে থাকেন তবে আপনি জানেন যে এটি কত দ্রুততম গাড়ি। আপনি নিশ্চয়ই জানেন যে ম্যাগি নেসলের পণ্য, কিন্তু নেসলে 5000 কোটি টাকা ভারতে ইনভেস্ট করার কথা চিন্তা করছে, আর এমন প্রোডাক্ট আনার কথা চিন্তা করছে যা মাংসকে টাটা বাই বাই করে দিবে। আর আপনি এটি জানেন যে ভারতের অধিকাংশ মানুষ ভেজিটেরিয়ান, কিন্তু সেখানকার লোকেরা এটি জানে যে মাংস থেকে কতটা প্রোটিন পাওয়া যায়। তাছাড়া ভারতে এমন অনেক কোম্পানি আছে যারা প্ল্যান্ট বেসড মাংস তৈরি করছে, আর এসবের মধ্যে বিরাট কোহলির কোম্পানি ব্লু ট্রাইবও রয়েছে। তাছাড়া রোলস রয়েলসের এই ভবিষ্যতের গাড়ি আপনার ধারণাকে বদলে দিবে। আসলে রোলস রয়েলস 103X নামক একটি গাড়ি নিয়ে আসতে চলেছে, যাতে না থাকবে স্টিয়ারিং, না থাকবে অতিরিক্ত বাটন, আর এটি সম্পূর্ণরূপে ওয়াইফাই দ্বারা কন্ট্রোল করা যাবে, আর যা দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয়ে থাকবে। সময় যতই বেশি হোক না কেন
কিন্তু আইফোন আর কিডনির যুগ কখনোই পুরনো হবে না, কারণ আইফোনের দাম এত বেশি যে যার কারণে সাধারণ জনগণের কিডনি বিক্রি করার প্রয়োজন হয়। কিন্তু আইফোন ভবিষ্যতে হেডসেট উদ্ভাবন করতে চলেছে, আর এতে রয়েছে 12টি ক্যামেরা এবং 6টি মাইক্রোফোন, যার কারণে এটি চারদিক দিয়ে 3D দুনিয়া তৈরি করতে পারে। আর এর ভিতরে আপনার চোখের সামনে 4K ডিসপ্লে লাগানো, এবং এটি বলা হয়েছে যে এটি কয়েক বছরের মধ্যে বাস্তব হতে চলেছে। এছাড়া এমন তথ্য আসছে যে অ্যাপেল ফোল্ডিং ফোন তৈরি করার কাজ করছে। তাছাড়া আপনারা সবাই জানেন যে ইলেকট্রিক গাড়ি যা সব বড় কোম্পানি তৈরি করার জন্য লেগেছে, যা হোক শাওমি বা অ্যাপেল। তো বন্ধুরা, রহস্যের সমাহারের এবারের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন। আর আপনি যদি রহস্যের সমাহার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করার জন্য।